আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ক্যারেক্টারকে অ্যানিমেশনের জন্য কিভাবে রেডি করতে হয় এবং কয়েকটা বডি মুভমেন্ট অ্যানিমেশন আজকে আমরা একটা ক্যারেক্টারের উপর প্রয়োগ করব। তার জন্য এখান থেকে আমি একটি ক্যারেক্টার ওপেন করে নিচ্ছি। আমি এইখানে এই ক্যারেক্টারটিকে ওপেন করে নিলাম। এখন এই ক্যারেক্টারটিকে আমরা বেশ কিছু অ্যানিমেশন দিব এবং অ্যানিমেশন দেওয়ার জন্য এটাকে কিভাবে প্রস্তুত করতে হয় সেটি আমরা করব। অ্যানিমেশন করার আগে আমরা নতুন একটি পেজের ভিতরে এই ক্যারেক্টারটিকে নিয়ে আসব। আমাদের যে মেন ক্যারেক্টার ফাইলটি আছে, আমরা এইটাতে কোনো কাজ করব না। আমরা বারবার এটা থেকে কপি করে অন্য একটা পেজে নিয়ে সেখানে আমরা কাজ করব। আমি Ctrl+C দিয়ে কপি করছি এবং এইখানে এসে আমি পেস্ট করে দিলাম। এখন আমাদের যে মেন ফাইলটা ছিল এটাকে আমরা এখান থেকে কেটে দেব, তাহলে আমাদের মেন ফাইলটা যেরকম ঠিক তেরকমই থাকবে। এখন আমরা এই ফাইলটাতে, এই প্রজেক্ট ফাইলটাতে আমরা এডিট করে এটাকে অ্যানিমেশন দেব। আমি এটাকে 40 ফ্রেম পর্যন্ত কি ফ্রেম ইনসার্ট ফ্রেম করে দিচ্ছি। এখন এটার ভিতরে চলে যাব। ভিতরে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলোর মধ্যে থেকে আমি এই হ্যান্ডের যে দুইটা লেয়ার আছে, এই লেয়ার দুইটাতে কিছু কাজ করে নেব। তার জন্য আমাদেরকে আরও একটি ফাইল ওপেন করতে হবে, সেটা হচ্ছে হ্যান্ড ফাইল। আমাদেরকে এখান থেকে ওপেন করতে হবে। যে হ্যান্ড স্টাইল আছে, এই হ্যান্ড স্টাইল থেকে আমরা হাতের কয়েকটা স্টাইল হাতের ভিতরে দিয়ে দিব। তার জন্য আমরা প্রথমে এই হাতটার ভিতরে ঢুকবো। এইখানে কয়েকটা ফ্রেমে আমরা আলাদা আলাদাভাবে হ্যান্ডের স্টাইলগুলোকে রাখবো। তার জন্য আমরা এইখানে চলে আসব। অনেক সময় হাতকে এরকম স্টাইল করতে হবে, এরকম স্টাইল করতে হবে, সেজন্য আমরা এইখানে এই স্টাইলটা আছে, এটার এগুলো প্রায় সেমই। আমরা এইখানে এই স্টাইলটা নেব। Ctrl+C দিয়ে কপি করলাম এবং এই পরবর্তী ফ্রেমে এসে আমরা এই যে সেকেন্ড ফ্রেমে আছে, এই সেকেন্ড ফ্রেমে এসে F7 প্রেস করে দেব। তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম যুক্ত হবে এবং এখানে এটাকে পেস্ট করে দিয়ে এটাকে আমরা পজিশন মতো সেট করে দেব। তো এইখানে একটা হ্যান্ডের স্টাইল চলে আসলো। এইখানে হচ্ছে একটা স্টাইল, এইখানে হচ্ছে আরেকটা স্টাইল এবং তৃতীয় ফ্রেমে আমরা আরেকটা স্টাইল রাখবো। এর জন্য আবার F7 প্রেস করে দিলাম। এখন এইখান থেকে নিব হচ্ছে এটা নিয়ে এসে আবার এখানে পেস্ট করে দেব। এটার অ্যাঙ্কর পয়েন্টটা নিচের দিকে রাখবো, একেবারে এখানে নিচে রাখবো এবং এটাকেও আমরা অ্যাডজাস্ট করে দেব। এখানে আমরা তিনটা হ্যান্ডের স্টাইল দিলাম। আমরা আরেকটা হ্যান্ডের স্টাইল দিই, সেটা আমরা কি দিতে পারি, এখান থেকে এই স্টাইলটা দিতে পারি। এটার জন্য এটাকে কপি করে নিলাম এবং এই ফ্রেমে চলে আসলাম এবং এইখানে এসে F7 দিয়ে দিলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক সেমভাবে আমরা এই পাশের হাতটির ভিতরেও কয়েকটা ফ্রেমের ভিতরে আলাদা আলাদা হ্যান্ডের স্টাইল দিয়ে দেব। এখানে আমরা 4টা দিয়েছি, এখানে 4টা 5টা, আরও আপনার যত কয়টা ইচ্ছা আপনার তত কয়টা এখানে ব্যবহার করতে পারেন। প্রথম স্টাইলটা এবং লাস্টের স্টাইলটা একই হয়ে গেছে, সেম হয়ে গেছে। আমরা এর জন্য এইটাকে ডিলিট করে দিই, নতুন একটা স্টাইল দিই, এটাকে দিই। প্রথম স্টাইল এটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা আর চতুর্থটা হচ্ছে এটা। আমরা এই অবজেক্টগুলোকে আমরা এই পাশেও এনে দিব। সেটা করার জন্য আমরা পিছনে চলে যাব এবং এইখানে এটাতে ক্লিক করব এবং এইটার ভিতরে আমরা সেম ভাবে এই কাজগুলি করে দিব। F7 দিয়ে দিব। তারপরে আমরা এখান থেকে এটাকে কপি করে নেব, এইখানে এনে পেস্ট করে দেব। এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে নিচের দিকে রাখবো। আবার এইখানে একটা F7 দেব। এখানে আরেকটা F7 দেব
এবং এইখান থেকে এটাকে কপি করে নেব এই হ্যান্ড স্টাইলটা এবং এটাকে পেস্ট করে দেব এখানে। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এখানে রাখবো, ছোট করে দেব। এটাকে আমরা মডিফাই করে ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা ভার্টিক্যাল করে দেব, সরি ভার্টিক্যাল না, এটাকে আমরা হরিজন্টাল করে দেব এবং এখন আবার এটাকে ভার্টিক্যাল। এখন এগুলো দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে, এগুলোকে ঠিক করার জন্য আমরা এইখান থেকে এটাকে সিলেক্ট করব, এই হাতটাকে এটাকে সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে যে লুপ থেকে আমরা করে দেব সিঙ্গেল ফ্রেম, তাহলে আর এটা নড়াচড়া করবে না। কিন্তু এই পাশেরটা নড়াচড়া করতেছে, এটাকে আমরা প্রথম ফ্রেমেই এটাকে লুপ থেকে সিঙ্গেল ফ্রেম করে দিতে হবে, তাহলে আপনি চেঞ্জ না করলে আর এটা এখান থেকে নড়াচড়া করবে না। এখন আমরা এটাকে একটা অ্যানিমেশন দেব, যেহেতু হ্যান্ডের স্টাইলটাকে আমরা চেঞ্জ করেছি। পরবর্তীতে আমরা এই মাথার স্টাইলটাকে পরিবর্তন করব এবং অ্যানিমেশন দেব, ডান দিকে বাম দিকে যে ফিরবে তাকাবে সেটার একটা অ্যানিমেশন দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো পরবর্তী পর্বগুলো আপনি মিস করতে পারেন। আর এই রিসোর্স ফাইলগুলো, এই অ্যানিমেশনের ফাইলগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন অ্যানিমেশন দেওয়ার জন্য আমি 20 ফ্রেমে একটা কি ফ্রেম সেট করে দেব, সবগুলোতেই 20 ফ্রেমে আমি একটা কি ফ্রেম সেট করে দিচ্ছি এবং 30 ফ্রেমে আর একটা কি ফ্রেম সেট করে দেব। 20 ফ্রেম থেকে 30 ফ্রেম পর্যন্ত আমরা একটা অ্যানিমেশন দেব। এখন অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এই হাতটাকে সিলেক্ট করব এবং এই হাতটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেব, আর হচ্ছে এইখান থেকে আমরা এটাকে একটু বাঁকা করে দেব উপরের দিকে। আর এইখানে এসে এই শেষ ফ্রেমে এসে আমরা হাতের যেই স্টাইলটা আছে এটাকে আমরা পরিবর্তন করে দেব, এরকম করে দেব। এই হাতটা আমাদের উল্টো হয়ে গেছে, এই হাতটা প্রথমে আমাদেরকে এটাকে একটা কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে এটাকে আমাদের এই ট্রান্সফর্ম থেকে ভার্টিক্যাল করে দেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা যেহেতু এটাকে করে ফেলেছি, আমাদের এটা সর্বপ্রথম তৈরি করে নিতে হবে। এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন দিতে চাই তাহলে কিন্তু উলট পালট হয়ে যাবে, যার কারণে আমি এটাকে আর চেঞ্জ করতেছি না, আপনারা প্রথম থেকেই চেঞ্জ করে নেবেন। আমার এটা উল্টো আছে, উল্টোই থাক, আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন। তো এখন এইটাকে যদি আমি এইখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি এই হাতটা এদিক থেকে এদিকে যাচ্ছে এবং শেষে এসে হাতটা এরকম হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা মাঝখানে হাতের পজিশনটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা মাঝখানে একটা F6 দিব এবং এইখানে এসে আমি এটাকে এই পজিশনে নিয়ে আসব, তাহলে এই যে এখানে অ্যানিমেশন শুরু হচ্ছে মাঝখান থেকে, হঠাৎ করে এই যে হাতটার অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি অ্যানিমেশনের সিসি ভার্সন ব্যবহার করেন তাহলে মাঝখানে একটা কি ফ্রেম সেট করলে পরবর্তী কি ফ্রেমগুলোতে অটোমেটিকলি এইটাই নিয়ে নেবে, এই স্টাইলটাই নিয়ে নেবে। আর যদি সিএস ভার্সন কিংবা এর আগের যে ফ্ল্যাশ ভার্সন আছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে এগুলো প্রত্যেকটাতে ম্যানুয়ালি কি ফ্রেম সেট করে দিতে হবে। তো এখন আমরা হাতের এই অ্যানিমেশনটা দিলাম, আর এই হাতটাকে আমরা একটু পিছনের দিকে দেব, আমরা একটু এদিকে হেলিয়ে দেব, আর এই হাতের কোনো পজিশন চেঞ্জ করব না। আর যেহেতু একটা মানুষ হাত নাড়াচ্ছে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, তো একটু বডিটাকে আমরা হেলিয়ে দেব। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এখানে মাঝখানে রাখবো এবং এইটাকে ধরে একটু বাঁকা করে দেব। এখন যদি অ্যানিমেশনটাকে দেখি তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে। আমরা চাইলে এই কোমরটাকেও একটু চেঞ্জ করে দিতে পারি, একটু বাঁকা করে দিতে পারি।
এখান থেকে এখন যদি আমরা এই অ্যানিমেশনটা দেখি তাহলে পুরোপুরি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই পাটাও নড়ছে, ফুল বডিটাই নড়ছে, সে হাতটাকে একটু অ্যানিমেশন দিচ্ছে। এবং শেষ ফ্রেমে যদি আপনি এই হাতটাকেও চেঞ্জ করতে চান তাহলে আপনি এটাকে এরকম করে দিতে পারেন। হাতটাকে একটু বড় করে দিই। তাহলে দেখতে পাচ্ছি এই যে হাতটা শেষে এরকম হয়ে যাচ্ছে। এটা একেবারে শেষে দিলে ভালো দেখাচ্ছে না, আবার এটা ছোট হয়ে গেছে, যার কারণে এটা আমরা মাঝখানে করে দেব। এইটার অ্যানিমেশনটা আমরা এইখানে একটা F6 দিয়ে দেব এবং এইখানে দিয়ে দেব এটা। তাহলে এখন যদি অ্যানিমেশনটা দেখি তাহলে দেখতে পারবো যে মাঝখান থেকে হঠাৎ করে হাতটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমরা মাথাটাকেও একটু বাঁকা করে দিলাম। এখন যদি আমরা অ্যানিমেশনটাকে দেখি, প্লে দিই, তাহলে এই যে এই অ্যানিমেশনটা আজকে আমরা তৈরি করলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব এই মাথার যেই পজিশনগুলো আছে, ডানে এবং বামে তাকাবে এবং বডি ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে, এই বডি মুভমেন্ট অ্যানিমেশনগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। এখন থেকে আমি অল্প অল্প করে হলেও প্রতিদিন চেষ্টা করব টিউটোরিয়াল পাবলিশ করার জন্য, হয়তো বা একদিন আগে কিংবা একদিন পর পর টিউটোরিয়ালগুলো পাবলিশ করার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন এবং আমার সাথে ফেসবুকে কানেক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সকল প্রকারের লিঙ্ক দেওয়া আছে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।